মিষ্টির মধ্যে রক্ত কেন? রক্ত? রক্ত? এই যে এই যে রক্ত। আরে দূর, ওটা রক্ত না, মিষ্টির রং। ও রং। কি হলো আব্বা? আচ্ছা তাক সন্দেহ হলো, অন্য একটা খান। না না না, আর খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না, আব্বা একটা খান না, আর খাওয়া যাবে না রে বাবা। খান না আব্বা। নেন না, জামাই এত আদর করে কিনে না আনছে। বাবা, না না না, থাক। তা বাবা, এই মিষ্টির কেজি কত করে নিল? ও আব্বা, আপনার তো বলাই নাই। তো মিষ্টি আনার সময় আমার কাছে ভাঙতে ছিল না, আপনার নাম করে নিয়ে আসছি। সময় মতো বাজার টাকাটা দিয়ে দেন। হ্যাঁ আমা বুঝলো আমা, পানি দেন, পানি দেন। আবার পানি খান, ঠিক হয়ে যাবো। তা বাবা, এত কষ্ট করে বাকিতে মিষ্টি আনার দরকারটা কি ছিল? হ্যাঁ আব্বা কোন কি, আত্মীয় বাড়িতে আসছি, মিষ্টি নিয়ে আসবো না? আমাকে বংশের একটা পেস্টিজ আছে না? বংশের পেস্টিজ বলে কথা। শুনছেন, ওই জামাই কইতেছিল কিছু টাকা ধার দিতে, ও সময় মতন নাকি শোধ করে দিব। রাখো তো, আসলে এইসব হইলো যৌতুক নেওয়ার ফন্দি। আপনি না সব কিছু উল্টা বুঝেন। জামাই কইছে ব্যবসা করব, ব্যবসার লাভ থেকে আপনার টাকা শোধ করে দিব। তুমি কি মনে করো আমার কাছে মেলা টাকা? না মেলা টাকা। ও মা, আপনি না কইলেন আপনার কাছে কিছু সঞ্চিত টাকা আছে, সময় মতো কামে লাগাইবেন। না, ওই টাকা আমি এতিমখানায় দেবো। আচ্ছা এইটা কি কন? চতুর্দিকে আপনার পাওনাদারের হাত বাড়াই রয়েছে, আপনি জামাইরে টাকা না দেন কিন্তু পাওনাদারের টাকা তো শোধ করে দিবেন। কইলাম তো, ওই টাকা আমি এতিমখানায় দেবো। যার জন্য কষ্ট করে টাকা দেবো সে আমার পুতুল। পুতুল মানে তো কিছু হইল না, আজরাইল বর্ষি ফেলাইয়া বসে আছে। কখন জানি আমার পুতলা ভাইয়া দেয়। ভাই ভাই, টাকাটা দিয়ে গেলেন না? কিসের টাকা? কবর খোলা 400 টাকা। তোমার কাছে আনোদার মন চালের দাম পাই, তোমার তো সাহস কম না, টাকা চাও। ভাই ভাই শুনেন, টাকাটা আজকে আমার খুবই দরকার ছিল, আমি আপনার দেনা পরে শোধ করে দেবো। হ্যাঁ সরো, চাচাই মরছে, আইসি কবর দিতে। কবরখানা কি টাকা লয়ে নাকি? বকশিস লাগলে দোকান থেকে লয়ে এসো।